হরিশপুরের যে গ্রাম, সেই গ্রামের পুনর্বাসন নিয়ে আমরা আজকে তাদেরকে ডেকেছিলাম। এয়ারপোর্টের পাশেই অন্ডাল আমাদের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের পাশেই আমরা আগের সরকার বানিয়েছিল। এখানে প্রায় 5,000 ফ্ল্যাট আছে, 2,500 মোটামুটি রেডি। তো আইসিএল থেকে 14টা গ্রাম এভাবে আইডেন্টিফাই করা হয়েছে, যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ধস নামতে পারে। হরিশপুর তাদের মধ্যে একজন। তাই আজকে মাননীয় বিধায়ক পার্থবাবু, তার নেতৃত্বে আজকে সেই গ্রাম থেকে মানুষজনকে আনা হয়েছিল, পুরুষ মহিলা তারা সবাই এসেছিল, তাদেরকে ফ্ল্যাটগুলো দেখানোর জন্য। যাদের জমি আছে তারা 2টো করে ফ্ল্যাট পাবে, আর নয়তো একটা ফ্ল্যাট এবং কত টাকা, 5 লাখ টাকা। তো আমরা তাদেরকে দেখিয়েছি। এখানে যেখানে বসে আছি, এটাও একটা বিরাট কমিউনিটি হল। এই কমিউনিটি হলও তারা পাবেন। গ্রামে গরু বাছুর, মুরগি, ছাগল এসব আছে, তাদের রাখার জন্য বলেছিলাম শেড বানিয়ে দেবো। বাজার আছে অলরেডি, বাজার করারও কোনো সমস্যা নেই। স্কুল আছে, স্কুলের বিল্ডিং এখানেও আছে। ওই গ্রামে যে স্কুলটা আছে ওটাকে তুলে নিয়ে এসে এখানে নতুন স্কুল বানাবো, সেটাও বলেছি। কিন্তু কোথাও গ্রামের মানুষ এত বছর জন্ম থেকে গ্রামে থেকে এসেছে, তাদের পক্ষে ফ্ল্যাট বাড়িতে থাকা হয়তো তাদের মনে হচ্ছে ওরা কমফোর্টেবল নয়। আমি তাদেরকে বলেছি যে আজকে থেকে 10 বছর বাদে এই জায়গাটা যে ডেভেলপমেন্ট হবে আপনারা হয়তো আন্দাজও করতে পারছেন না। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা অলরেডি ভাবতে শুরু করেছি এই অন্ডাল এয়ারপোর্টকে ডোমেস্টিক এয়ারপোর্টে আরো কিভাবে বাড়ানো যায়। ইভেন ফ্রেট দিয়েও কিভাবে বিরাট সংখ্যায় এখানে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের জিনিসপত্র আসে, সেটাকে কি করে বাড়ানো যায় এবং ইন্টারন্যাশনালও কিভাবে শুরু করা যায়। সুতরাং সেটা হয়ে গেলে এই জায়গাটা যা ডেভেলপমেন্ট হবে বুঝতেই পারছেন। কিন্তু কোথাও তারা গ্রামের মানুষ, একটা হয় না যে শহরের, আমার মা বাবাও মফস্বলে থাকে, কলকাতা তাদের ভালো লাগে না, কলকাতায় গেলেই বলে একদম নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ লাগছে। এরা তো একেবারেই গ্রামের মানুষ, এদের কাছে ফ্ল্যাট বাড়িতে থাকা যতই সুবিধা দেন হয়তো সমস্যা হচ্ছে। কিন্তু আরেকটাও ভাবতে হবে, ইসিএল এর কাছে অত জমি নেই। আমি যে আপনার যারা, আপনি নয় আপনার জমি আছে, আপনার বাড়ি আছে, আমি আপনাকে কম্পেনসেট করলাম, কিন্তু জমিটা দেবো কোথায়? জমি তো অত নেই, জমির তো সব থেকে বড় ক্রাইসিস। তো এই বিষয়টা এখন একটা লং প্রসেস, এইটা এই আজকেরটা হবে না, এবার নতুন ভাবে অন্য পলিসিতে ভাবতে শুরু করতে হবে। এই ফ্ল্যাট গুলো যেটা আগের সরকার বানিয়েছে, তাহলে সেগুলো কি হবে? সেগুলো তাহলে আমাকে বিক্রি করতে হবে। টাকা তো আর কাছে নেই যে গাছটা নাড়ালাম আর ধর করে পড়ে গেল, তা তো নয়। সুতরাং এইগুলোকে আমাকে ব্যবস্থা করতে হবে, করে সেই টাকাটা দিয়ে তাদের টাকাটা দেওয়ার, পুনর্বাসনের টাকা দিতে হবে। এটা এখন লং টার্ম প্রসেস। কোল ইন্ডিয়ার সাথে কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মেন আমাদের টিম লিডার, ওনার সাথে কথা বলবো। উনি তারপর যেভাবে বলবেন, ওনার সব বিষয়ে উনি ভাবনা রাখেন, চিন্তা রাখেন। উনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ এবং আমরা আশা রাখছি হয়তো এটা সলিউশন বেরিয়ে আসবে। অপরিকল্পিত তো ছিল, এই কারণ আজকে দেখুন, যদি আপনি ভাবছেনই যে গ্রামের মানুষকে ট্রান্সফার করবেন, একটু বড় দেখে দিতে পারতেন। একটা ফ্ল্যাটকে বদলে আমরা এখন 2টো ফ্ল্যাট দিচ্ছি, তাহলে একটা ফ্ল্যাটে একটা ড্রয়িং কাম বসার ঘর, মানে বসার ঘর কাম খাবার ঘর। এখন গ্রামের মানুষ যে একটা পরিবার যে পাচ্ছে, তার পক্ষে তো সে তো ছড়িয়ে ছিটিয়ে থাকে, হয়তো তার 2টোই ঘর, কিন্তু গ্রামে কি হয়, একটা বাগান রয়েছে, একটা গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, জায়গাটা বেশি পায়। আর সব থেকে হচ্ছে মানসিকতা। একটা ছোটবেলা থেকে যে গ্রামের মানুষ হয়ে এসেছে, আপনি ওকে আমেরিকা নিয়ে যান না, সে যেতে চাইবে না। আমি এবার বহুবার এদেরকে বলেছি যে চাকরি আছে, যখন সরকার ছিল না, গুজরাটে চাকরি আছে, ইউপিতে আছে, যা তোরা যা, কেউ যাবে না, পেটে গামছা বেঁধে থাকবে, তাও বাইরে যাবে না। তো এটাই একটা মানসিকতা, যে যে যেভাবে বড় হয়েছে, আপনি শহর থেকে যারা বড় হয়েছে সে গ্রামে এসে থাকতে পারবে না। এটা নতুন ভাবে ভাবতে হবে। কিন্তু সবকিছুই না মানে ডায়লগ, থ্রু ডায়লগ, কথাবার্তা বললেই সমস্যার সমাধান হয়। আজকে পুরো গ্রামকে ডেকেছিলাম, মাননীয় বিধায়ক তার নেতৃত্বে কথা বলেছি, তাদের কথা শুনেছি। আমরা তো তাদের উপর চাপিয়ে দেব না, আমরা তাদের সাজেশন, তাদের থাকতে চাইছেন না, এবার অন্য কিছু ভাববো, দেখা যাক কিভাবে সলিউশন হয়। দিদি, 2020 সালে জুন মাসে ঘটনা ঘটে হরিশপুরে, মানে ধসের পর তারপরে বিগত 6 বছর পেরিয়ে গেছে।
পুনর্বাসন তো হয়নি, এইভাবে কেউ এই এয়ারপোর্টে যে পুনর্বাসনের জন্য যে ব্যবস্থা করা হয়েছিল সেই অনুযায়ী এখনো পর্যন্ত কোনো সরকার মানে বিগত সরকারও আসেনি। বিভিন্ন জায়গাতে আজকে শুধু এই ফ্ল্যাট নয়, বিভিন্ন আগের সরকার বিভিন্ন বিপিএল ফ্ল্যাট তৈরি করেছে। যে বিপিএল ফ্ল্যাট গুলো আছে সেটা কি খারাপ অবস্থা মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার আসানসোল দক্ষিণে বিপিএল কোয়ার্টার আছে, যে পাইপ গুলো আছে সিভেজ পাইপ গুলো, ওগুলো মাঝে মাঝে ফেটে গেছে। ওই সিভেজ পাইপ দিয়ে পায়খানা নিচে পড়ছে, এই অবস্থা। কিন্তু আগের সরকার কিছু করেনি, বিকজ তাদের কাছে মানুষকে ভালো রাখা, বাড়িটাকে তৈরি করে দেওয়া, মানুষের পাশে দাঁড়ানোটা তাদের কাছে প্রায়োরিটি ছিল না। সুতরাং আমরা আপনাদের যে সমস্যা তার সমাধান করব, হয়তো সময় লাগবে কিন্তু সমাধানটা হবে। হ্যাঁ, আজকে যেভাবে আমরা চেষ্টা করলাম, আমি সব কাজ ছেড়ে আজকে দৌড়ে এসেছি এই কাজটার জন্য। মাননীয় বিধায়ক আমাকে প্রায় দিনই বলে বিধানসভা, দিদি কবে যাবেন, দিদি ওদেরকে নিয়ে আসতে হবে। এর আগে দুটো ডেট আমি ফেল করেছি। আমাদের ডিএম সাহেবও বারবার বলছেন এর মতো করে বাসে করে নিয়ে আসা, তাদের কমিউনিটি সেন্টারে বসিয়ে তার খাবারের ব্যবস্থা করা, এখন খাবার প্যাকেট বাসে দিয়ে দেওয়া হবে। কেউ ভাবেনি, আমরা ভেবেছি আর আমরা ভাববো। হ্যাঁ, আগের সরকার যেটা করেছে তো ভুল হয়েছে। প্রথমত তো কোয়ার্টারের সাইজটা বড় করা দরকার ছিল। যে মানে অর্ধেক জায়গাতে আপনি গিয়ে দেখুন না, জানলা দরজাও সব খুলে নিয়ে চলে গেছে, সব বিক্রি হয়ে গেছে। ওয়ারিং করেছে, লাইটের ওয়ারিং, পাখা, ইলেকট্রিক্যাল ওয়ারিং সব কেটে সব বিক্রি হয়ে গেছে। দরজা জানলা সব বিক্রি। কার পয়সা? আমাদের পয়সা, আপনার পয়সা। সব ধুলিস্যাৎ হয়েছে। 15 বছর ধরে আমাদের টাকাগুলোকে সমস্ত নষ্ট করেছে। কি যে লস হয়েছে সে বলার নয়, কিন্তু কিছু করার নয়। পিছন দিকে তাকিয়ে তো হবে না, আগে দেখাতে হবে, ডেভেলপমেন্টে কাজ করতে হবে। এখন তদন্তের অনেক বিষয় আছে। প্রতিটা দপ্তরে চুরি হয়েছে, আমার দপ্তরে প্রচুর চুরি হয়েছে। আমার সেইগুলো আগে আমায় বিল ছাড়তে হবে, কারণ টাকাগুলো সব আটকে রেখেছি। আমাকে রাস্তায় কি কোয়ালিটি হয়েছে দেখে আমাকে বিল ছাড়তে হবে। আমরুতের জল পৌঁছচ্ছে কিনা সেটা দেখে আমায় বিল ছাড়তে হবে। সুতরাং এই বিষয়টা ইম্পর্টেন্ট, কিন্তু আগে অন্য তদন্ত করতে হবে, তারপরে এইসব তদন্ত আসবে। অবশ্যই ইসিএল এর টেকনিক্যাল ডিরেক্টর আমাদের সাথেই ছিলেন, উনি সবই শুনেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রী এবার যার সাথে কথা বলেন উনি করবেন।